Hello learners, welcome back to my channel. This is Dev. Today we're gonna learn idioms or idiomatic expression which is mostly used by native speaker. আমি আমার আগের ভিডিওগুলোতে বলেছি যে idioms native speakerরা অনেক ব্যবহার করে থাকে যখন তারা অন্যদের সাথে কথা বলে। সো আজকে আমরা 7 থেকে 8টি idiom শিখব এবং সেগুলো আমরা লাস্টের দিকে শূন্যস্থানে বসানোর চেষ্টা করব। তাহলে কি হবে, আপনি অনেক দ্রুত সেগুলো মনে রাখতে পারবেন এবং নেক্সট টাইম যখন এগুলো আপনার চোখের সামনে আসবে তখন আপনি বুঝতে পারবেন, ও এটা আমি কোথাও পড়েছিলাম। আই মিন ইট উইল রিং দ্য বেল ফর ইউ, রাইট? দেখবেন যে ওকে এইভাবে আপনি বলতে পারবেন যে হ্যাঁ এটা আমি জানি। সো লেটস গেট স্টার্টেড। রাইট, ফার্স্ট ওয়ান, আন্ডার দ্য ওয়েদার। আন্ডার দ্য ওয়েদার এর মিনিং হচ্ছে ফিলিং আ বিট আনওয়েল, কিছুটা অসুস্থ বোধ করা। আপনি প্রতিদিন যেরকম থাকেন সেরকম না, হয়তো বা দেখা যাচ্ছে একটু ঠান্ডা লেগে গেছে এরকম, অথবা আপনি একটু টায়ার্ড হয়ে গেছেন, যেটাকে বলা এক্সস্টেড, রাইট? সো আন্ডার দ্য ওয়েদার। ফর এক্সাম্পল, টুডে আই এম ফিলিং আ বিট আন্ডার দ্য ওয়েদার। আজকে আমি একটু অসুস্থ বোধ করছি। প্রতিদিনের মতো যেরকম আমি ফিল করি সেরকম না। সেকেন্ড ওয়ান, লুকিং লাইক এ ডেথ ওর্ম অফ। আমার সাথে বলার চেষ্টা করবেন, আমার সাথে বলেন লুকিং লাইক এ ডেথ ওর্ম অফ, রাইট? এর মতো হচ্ছে লুকস এক্সট্রিমলি ইল। এর মিনিং হচ্ছে একদম অসুস্থ মনে হওয়া, যেটাকে বলা হতে পারে মৃতপ্রায়। সো ফর এক্সাম্পল, হি ওয়াজ লুকিং লাইক এ ডেথ ওর্ম আপ ইয়েস্টারডে। তাকে খুবই অসুস্থ মনে হচ্ছিল কালকে। সো হি ওয়াজ লুকিং লাইক এ ডেথ ওর্ম আপ ইয়েস্টারডে। থার্ড ওয়ান, এক্সেলেন্ট ওয়ান, আই লাভ দ্যাট। রিসার্চ সামওয়ান ব্যাটারিজ। ব্যাটারিগুলোর কাজ হচ্ছে শক্তি সরবরাহ করা, রাইট? সেটা কোনো ইলেকট্রিক ডিভাইসের হতে পারে, বাট আমাদের ক্ষেত্রে যে ব্যাটারি সেটা বলা হচ্ছে রূপক। আমি আগেই বলেছি যে মেটাফরিক রূপক অর্থে সেটা হচ্ছে আমাদের যে এনার্জি যেটা দেয় সেটাকে বলা যেতে পারে ব্যাটারি। আই এম এক্সস্টেড, আই নিড টু টেক এ ব্রেক অ্যান্ড রিচার্জ মাই ব্যাটারিজ। যে আমি খুবই ক্লান্ত, ভেরি টায়ার্ড এর সিনোনিম হচ্ছে এক্সস্টেড। সো আমাকে একটু কাজ থেকে বিরতি নিতে হবে। রিচার্জ সামওয়ান ব্যাটারিজ এর মিনিং হচ্ছে টু ডু সামথিং গেইন ফ্রেশ এয়ার and enthusiasm, নতুন উদ্যম এসে কাজ শুরু করা, রাইট? সো রিসার্চ সামওয়ান ব্যাটারিজ, এক্সেলেন্ট ওয়ান, আপনি এটা ইউজ করতে পারেন। নেক্সট ওয়ান, অন দ্য রোড টু রিকভারি। অন দ্য রোড টু রিকভারি মিনিং হচ্ছে আপনি সুস্থ হওয়ার পথে, গেটিং বেটার, আপনি ধীরে ধীরে সুস্থ হওয়ার পথে। সো এটা আমরা বলতে পারি আফটার দ্য ট্রিটমেন্ট হি ওয়াজ অন দ্য রোড টু রিকভারি। চিকিৎসা নেওয়ার পরে সে সুস্থ হওয়ার পথে ছিল। নেক্সট ওয়ান, অন দ্য মেন্ড, একই অর্থ, সেটা হচ্ছে অন দ্য মেন্ড এর মিনিং হচ্ছে গেটিং বেটার, আপনি সুস্থ হওয়ার পথে। সো হি ওয়াজ অন দ্য মেন্ট আফটার হ্যাভিং ট্রিটমেন্ট। ট্রিটমেন্ট নেওয়ার পরে সে সুস্থ হওয়ার পথে ছিল বা সুস্থ হয়েছিল। নেক্সট ওয়ান, অ্যাজ ফিট অ্যাজ এ ফিডল। এর মিনিং হচ্ছে পারফেক্টলি ওয়েল। কেউ যদি সুস্থ থাকে এরপর যখন সে সুস্থ হয় বলা হয় না যে না সে একদম ঠিক আছে, তাকে বলা হয় পারফেক্টলি ওয়েল। সো এটা হচ্ছে অ্যাজ ফিট অ্যাজ এ ফিডল, ফিডলের সাথে যেটা হচ্ছে সবসময় ফিট থাকে এর সাথে তুলনা করা হয়েছে। ফর এক্সাম্পল, আই এম ফিলিং নাও as fit as a fiddle, but he looks as fit as a fiddle now. হয়তো দেখবেন কেউ যদি অসুস্থ থাকে হসপিটালে যাওয়ার পর সেখান থেকে চিকিৎসা করানোর পর যখন বাসায় আসে সে কিন্তু পারফেক্টলি ওয়েল, একদম সুস্থ হয়ে যায়। তাকে বলা যেতে পারে she looks as fit as a fiddle now, তাকে একদম ঠিক মনে হচ্ছে। as right as rain, এটাও একই অর্থ, পারফেক্টলি ওয়েল। সো he looks as right as a rain এর মিনিং হচ্ছে পারফেক্টলি ওয়েল। এখন আমরা যে 7টা ইডিয়মস শিখলাম সেগুলো আমরা শূন্য স্থানে পূরণ করার চেষ্টা করব। দেখি আপনারা কতদূর মনে রাখতে পেরেছেন। সো ভিডিওটির সাথে থাকবেন, এন্ড ইটস ভেরি ইন্টারেস্টিং। এভাবেই কিন্তু আমরা ইডিয়মস শিখতে পারি। মাইক হ্যাড বিন ফিলিং ড্যাশ ফর উইকস। আচ্ছা, মাইক একজন ব্যক্তির নাম, হ্যাড বিন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, হ্যাড বিন ফিলিং, তাহলে কি হতে পারে? আমরা এখানে কিন্তু পড়েছি কয়টাই পড়েছিলাম, 7টা ইডিয়মস। সো এখান থেকে আমরা কোনটা নিতে পারি? মাইক কি হ্যাড বিন ফিলিং, কিছু সপ্তাহ ধরে সে কি ফিল করতেছে? অবশ্যই হবে সিক, রাইট? অসুস্থ বোধ করতেছে। তাহলে আমরা এখানে কি আনতে পারি? মাইক হ্যাড বিন ফিলিং আ বিট আন্ডার দ্য ওয়েদার। মাইক হ্যাড বিন ফিলিং আন্ডার দ্য ওয়েদার ফর উইকস। তাহলে মাইক কয়েক সপ্তাহ ধরে কি অসুস্থ বোধ করছে। সো এখানে আমরা কি বলবো? আন্ডার দ্য ওয়েদার। হি কেম ইন টু ওয়ার্ক অ্যান্ড হি ওয়াজ ড্যাশ, হি ওয়াজ অ্যান্ড উই টোল্ড হিম টু টেক এ ব্রেক ফর এ ফিউ ডেজ।
লাস্ট উইক সে গত সপ্তাহে সে কাজে এসেছিল এবং তাকে কেমন মনে হচ্ছিল। এইখানে যদি পরের লাইনটা পড়েন, শূন্যস্থান পূরণ করার মজা হচ্ছে আপনি যদি প্রথম লাইনে কিছু না বুঝতে পারেন, পরের লাইনটা যদি পড়েন তাহলে বুঝতে পারবেন যে এখানে কি হবে। দেখেন এখানে বলা হচ্ছে গত সপ্তাহে সে জবে তার কাজে এসেছিল এবং তাকে কি, যেহেতু সে অসুস্থ বোধ করতেছিল, তাহলে কেউ যদি অসুস্থ থাকে সে যদি কাজে যায় তাকে কেমন মনে হবে? খুব অসুস্থ মনে হবে, রাইট? এক্সট্রিমলি ইল। সো এটাকে আমরা কি বলতে পারবো? সো হি ওয়াজ, যেহেতু দেখেন এখানে অলরেডি ওয়াজ আছে, ভার্বের সাথে আইএনজি যোগ হবে, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। হি ওয়াজ লুকিং লাইক এ ডেড ওয়ার্ম আপ। হি ওয়াজ লুকিং লাইক ডেড ওয়ার্ম আপ, প্রায় মৃতপ্রায়ের মতো অবস্থা, মানে এনার্জি ছিল না, হয়তো বা সে অনেক অসুস্থ ছিল এরকম। তো এরপর আমরা বলতে পারি উই টোল্ড হিম, আমরা তাকে বলেছিলাম টু টেক এ ব্রেক, বিরতি নিতে, ফর এ ফিউ ডেজ, কিছুদিনের জন্য, ফ্রম ওয়ার্ক, কাজ থেকে, টু। তাহলে আমরা যদি কাউকে সাজেশন দেই যে হ্যাঁ আপনার কিছুদিন বিরতি নেওয়া উচিত, আপনাকে খুব অসুস্থ মনে হচ্ছে বা টায়ার্ড মনে হচ্ছে, টুর হচ্ছে কোনো উদ্দেশ্যের কারণে, অ্যান্ড টুর পরে অবশ্যই ভার্বের বেস ফর্ম অথবা প্রেজেন্ট ফর্ম, যেটা বলা হয় বেস, রাইট? সো টু আমরা কি বলতে পারি এখানে? অন দ্য রোড টু রিকভারি, নো। অন দ্য মেন্ট, নো। as fit as a fiddle, no. To research someone better is, হ্যাঁ, যেহেতু তাকে আমরা বলতেছি কয়েকদিন ঘুরে আসতে কাজ থেকে বিরতি নিয়ে, to research his better is, যাতে সে ঘোরাফেরা করার কারণে বা ফ্যামিলির সাথে যদি সময় কাটায় সেখানে নতুন সে কি ফ্রেশ এয়ার পাবে, অ্যান্ড নতুন উদ্যমে সে আবার নতুন করে কাজ শুরু করতে পারবে। সো to research someone better is, okay. After passing few days beside the sea, যেহেতু তার ফ্যামিলি বা সে একাই সমুদ্র সৈকতে ঘুরতে গিয়েছিল, সো কিছুদিন অতিবাহিত হওয়ার পর হি রিয়ালাইজড দ্যাট, সে উপলব্ধি করতে পারলো যে হি ওয়াজ, যেহেতু সে অসুস্থ ছিল, কিছুদিন সমুদ্র সৈকতে গিয়ে বা প্রকৃতির সাথে মিশে কিছুদিন সময় কাটানোর পর সে কি ভালো ফিল করতেছিল। সো হি ওয়াজ কি হবে? অন দ্য মেন্ট অর অ্যাজ রাইট অ্যাজ রেইন, অথবা on the road to recovery. So he was on the road to the recovery. সে বুঝতে পারছিল যে হ্যাঁ আমি এখন ভালোর দিকে যাচ্ছি, ভালো ফিল করতেছি। এরপরে he sent us an email that he was, এবং সে কি করলো? এরপরে আমাদেরকে একটা ইমেল সেন্ড করলো যে he was on the what? He was on the mend, getting better. যেহেতু সে ভালো হওয়ার পথে ছিল এবং আরো দু একদিন পরে সে আরো ভালো ফিল করতেছিল, সে আমাদেরকে একটা ইমেল সেন্ড করলো যে হ্যাঁ আমি সুস্থ হওয়ার পথে। He was on the mend. Okay. At last, অবশেষে or finally, he returned to work, সে কাজে ফিরেছিল, as fit as a fiddle, perfectly well, একদম ঠিকভাবে, প্রচুর এনার্জি নিয়ে, রাইট? উদ্যম নিয়ে যে হ্যাঁ সে এখন, তাকে খুব ভালো মনে হচ্ছিল না সে এখন একদম ঠিক আছে, আর অসুস্থ নেই। And এবং he has been ever since, he has been as right as rain ever since, ওই দিন হইতে, ওই সময় হইতে সে কি ছিল? পারফেক্টলি ওয়েল, একদম ঠিক ছিল। সো এইভাবে যদি আমরা শূন্যস্থানগুলো পূরণ করি, আমরা সাধারণত কি করি? মুখস্থ করি, মেমোরাইজ করি, কিন্তু আমাদেরকে অবশ্যই বাক্যে ব্যবহার করতে হবে। আপনি যত বেশি বাক্যে সেন্টেন্স ইউজ করবেন, এটা আপনার মেমোরিতে তত বেশি দিন থাকবে। সো অ্যান্ড আপনি যখন এই ধরনের ইডিয়মস বা যে ওয়ার্ডে শিখেন, দেখবেন যে ইট উইল রিং দ্য বেল ফর ইউ, দেখবেন যে আপনার ইট উইল ট্রিক, আমি এটার অর্থ জানি, রাইট? সো থ্যাংকস আ লট ফর ওয়াচিং মাই ভিডিও। যদি লেসনটি একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। আপনাদের জন্য এই ভিডিওগুলো করতে আমার অনেক পরিশ্রম হয়, আমি স্টুডেন্ট অ্যান্ড আমি জব করি, সাউথ কোরিয়াতে আছি। অবশ্যই ভালো লাগলে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই ফর নাও, সি ইউ সুন, গুড বাই।